মার্কিন বাহিনীতে চীনা গুপ্তচর। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিরাপত্তা এবং গোপন তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে, যখন দুই চীনা নাগরিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি এবং মার্কিন নৌবাহিনীতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এই ঘটনার পর কেবল চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়নি, বরং গোটা বিশ্বজুড়ে প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতগুলোতে চরম উদ্বেগ তৈরি হয়েছে। অভিযুক্ত কারা? যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত দুই ব্যক্তি হলেন ইউয়ান চেন ৩৮ বছর বয়স, লিরেন বায়ান লাই ৩৯ বছর বয়স। দুজনেই যুক্তরাষ্ট্রে বসবাসকারী চীনা বংশোদ্ভূত নাগরিক এবং দীর্ঘদিন ধরে তারা গোপনে চীনের বিদেশি গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি MSS এর হয়ে কাজ করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। কি ধরনের অভিযোগ? আল জাজিরা এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে, যার মধ্যে রয়েছে মার্কিন নৌঘাঁটি এবং প্রতিরক্ষা সম্পদ সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ, সামরিক বাহিনীর সদস্যদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া, যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্যক্তিদের MSS এর হয়ে গুপ্তচর বানানোর চেষ্টা, এছাড়া গোপনে নগদ অর্থ লেনদেনের মাধ্যমে তথ্য বিনিময়, ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট লঙ্ঘন করে বিদেশি সরকারের পক্ষে অপারেশন চালানো। এইসব অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে, যেগুলো প্রমাণিত হলে উভয়েরই দীর্ঘমেয়াদী কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে। চীন কিভাবে এই অপারেশনে যুক্ত? যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা FBI এর এক হলফনামা অনুযায়ী লিরেন লাই হচ্ছেন MSS এর একটি সক্রিয় অপারেটিভ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইউয়ান চেনকে নিজের অ্যাসেট অথবা সম্পদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। তার টার্গেট ছিল এমন কোনো ব্যক্তি যিনি সরাসরি অথবা পরোক্ষভাবে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত। 2021 সালের দিকে লাই চেনকে প্রলুব্ধ করতে শুরু করেন। তিনি চেনকে বোঝাতে থাকেন নৌবাহিনীর সদস্যদের সম্পর্কে তথ্য দিলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবেন। লাই এমনকি চেনকে বিদেশে গিয়ে সরাসরি পরিকল্পনা নিয়ে আলোচনার প্রস্তাব দেন এবং প্রয়োজনে বিমান টিকিটের খরচও বহন করার আশ্বাস দেন। এ থেকে বোঝা যায় গোটা প্রক্রিয়া অত্যন্ত পেশাদার, সুসংগঠিত এবং চীনের রাষ্ট্রীয় পর্যায়ের নীতির অংশ। গুপ্তচরের লকার, নগদ অর্থ লেনদেন এবং তথ্য সংগ্রহ। হলফনামায় আরও বলা হয়েছে, 2022 সালে ক্যালিফোর্নিয়ার একটি লকারে $10,000 নগদ রেখে আসেন চেন এবং লাই, যেটি ব্যবহার করা হয় MSS এর পক্ষ থেকে তথ্যদাতাদের অর্থ প্রদানের জন্য। পরবর্তী মাসগুলোতে চেন বিভিন্ন সামরিক তথ্য সংগ্রহ করেন এবং তা লাইয়ের মাধ্যমে চীনে পাঠানো হয়। এর মধ্যে ছিল মার্কিন নৌবাহিনীর অভ্যন্তরীণ স্ট্রাকচার, কর্মীদের নাম, ঠিকানা এবং ব্যক্তিগত তথ্য, সামরিক বাহিনীতে নতুন নিয়োগ পাওয়া সদস্যদের সঙ্গে পরিচিতি, USS আব্রাহাম লিঙ্কন নামের বিমানবাহী জাহাজ সম্পর্কে পর্যবেক্ষণ। চেন সান ডিয়াগো শহরে গিয়ে এই জাহাজে ভিজিট করেন এবং একজন নাবিক ও তার সন্তানের সঙ্গে ছবি তোলেন। তদন্তকারী সংস্থার মতে, এসব কর্মকাণ্ড চীনের ব্লু ওয়াটার নেভাল ক্যাপাবিলিটি অর্জনের অংশ, অর্থাৎ চীনের সমুদ্রপথে দীর্ঘ দূরত্বে অভিযান চালানোর সক্ষমতা অর্জনের উচ্চাভিলাষী পরিকল্পনার এক নীরব বাস্তবায়ন। ব্লু ওয়াটার নেভাল ক্যাপাবিলিটি, চীনের সামুদ্রিক শক্তির প্রসার। চীন গত এক দশক ধরে তার সামরিক বাহিনী, বিশেষ করে নৌবাহিনী আধুনিকীকরণের ওপর ব্যাপক গুরুত্ব দিচ্ছে। ব্লু ওয়াটার নেভাল ক্যাপাবিলিটি অর্জনের লক্ষ্য হল এমন একটি বহর তৈরি করা যা চীনকে শুধু উপকূলেই নয়, বরং ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরে আধিপত্য কায়েমে সহায়তা করবে। চীন বর্তমানে 3টি বিমানবাহী রণতরী নির্মাণ করেছে। বেশ কয়েকটি পারমাণবিক সাবমেরিনও তৈরি হচ্ছে। এর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক তথ্য, বিশেষ করে প্রশিক্ষণ পদ্ধতি, নৌঘাঁটির অবকাঠামো এবং সদস্যদের ব্যক্তিগত তথ্য চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কৌশলগত সংঘাতের এই নতুন অধ্যায় আবারও স্মরণ করিয়ে দিচ্ছে, বিশ্ব এখন একটি নতুন ধাঁচের শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার 2.0 এর দিকে এগিয়ে যাচ্ছে। তবে এই যুদ্ধ কেবল মিসাইল অথবা সেনাবাহিনী নয়, এটি তথ্য, প্রযুক্তি এবং গোপন অভিযানের একটি নীরব লড়াই। মার্কিন বাহিনীতে চীনা গুপ্তচরদের অনুপ্রবেশ কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলের অংশ, যেখানে প্রতিটি তথ্যই একটি অস্ত্র এবং প্রতিটি সফটওয়্যার অথবা পরিচিতি হয়ে উঠতে পারে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। বিলিয়ানুর নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।